নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবি সিভিক পুলিশদের ব্যাপারে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে এই ডাব্লিউবি সিভিক পুলিশদের জন্য কিন্তু নতুন নিয়ম লাগু করা হয়েছে। সেই ব্যাপারেই আজকে আমাদের ভিডিও। তাহলে আসুন দেখিনি কোন কোন নিয়ম লাগু করা হয়েছে। বলা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের কড়া নির্দেশ দেওয়া হলো, না মানলে কি হবে আসুন আমরা জেনে নেই। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। যেসব জায়গায় পুলিশের কাজ সেই সব জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের দেখা যায়। বহুবার বহু জায়গায় সিভিকদের দাদাগিরিও অভিযোগ উঠেছে। একাধিকবার বিতর্কে উঠেছেন তারা। এবার আরজিকর কাণ্ডের পর সিভিকদের নিয়ে বিতর্ক আরও দ্বিগুণ হয়েছে। এর ফলে অস্বস্তিতে পড়েছে পুলিশ প্রশাসন। আর তাই এবার পুজোর আগেই সিভিকদের নিয়ে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। আর এবারে এই নিয়ে সকলেই জানতে চাইছে যে লালবাজারের তরফে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে একদম পুজোর দোরগোড়ায় এসে কি এমন সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে চলুন শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কি সিদ্ধান্ত নিল লালবাজার। সিভিক ভলেন্টিয়ারদের কাজের সীমা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। বহুবার তাদের কাজের নির্দেশিকা নিয়ে নিয়ম জারি করা হয়েছে। গত কয়েক বছরে আদালত আর সরকারের তরফ থেকে বহু নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে বিগত দিনে বাংলায় ঘটে যাওয়া একাধিক ঘটনার কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিভিকদের। তাই এই জন্য লালবাজার কড়া নির্দেশিকা দিল সিভিকদের। নির্দেশিকায় কি বলা হয়েছে? নির্দেশিকায় বলা হয়েছে রাজ্যে এমন অনেক সিভিক ভলেন্টিয়ার আছে যারা পুলিশের স্টিকার লাগানো বাইক বা গাড়ি ব্যবহার করছেন। এই বিষয়টি আইন বিরুদ্ধ। তাই এই নিয়ে নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। জানানো হয়েছে ডিউটির সময় কোনো সিভিক ভলেন্টিয়ার পুলিশের গাড়ি বা বাইক ব্যবহার করতে পারবে না। পুজোর আগে কড়া নির্দেশ। শুধু তাই নয়, পুলিশের গাড়ি বা বাইক ব্যবহার করা তো দূর, পুলিশের স্টিকারও নিজেদের বাইকে লাগাতে পারবে না। এই নিয়ে ইতিমধ্যেই লালবাজার থানা থেকে সব থানায় মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নতুন এই নিয়মের পর থেকে সিভিক ভলেন্টিয়াররা আর পুলিশের বাইক ব্যবহার করতে পারবে না। সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যে শুধু পুলিশের গাড়ি ব্যবহার করার অভিযোগ আছে তা নয়, এইগুলো ছাড়াও আরও অনেক অভিযোগ আছে সিভিকদের বিরুদ্ধে। তাই এবার এই সব অভিযোগ নিরসনের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে লালবাজার। কয়েকদিন আগেই এক সিভিক ভলেন্টিয়ার ডিউটিতে থাকাকালীন মদ্যপান করে বাইক চালাতে গিয়ে একটি জমায়েতের মাঝে ঢুকে পড়ে। এই অভিযোগ পেতেই এই সিভিককে গ্রেপ্তার করে পুলিশ। তাই এই ঘটনার পর থেকেই ডিউটিতে থাকাকালীন কেউ যদি মদ্যপান করেন তাহলে তার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গের সিভিক পুলিশদের জন্য যে কড়া নিয়ম লাগু করা হয়েছে সেই ব্যাপারে। এখন থেকে তাদের বাইকে আর কোনো পুলিশের স্টিকার লাগানো যাবে না বা পুলিশের গাড়ি ব্যবহার করতে পারবে না। এছাড়া মদ্যপান করে গাড়ি চালালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।